আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর আবারও আমি বাসায় চলে এসেছি। এবার বাসায় আসার পর আমার দুইটা ফ্রেন্ড হয়ে গেছে। আর ফ্রেন্ড হওয়ার মেন রিজন হচ্ছে ওরাও কিন্তু আমার মতো চা লাভার। আপনাদের যাদের বাসায় খরগোশ আছে তারা কিন্তু অবশ্যই বলে যাবেন ওরাও কি এদের মতো এরকম চা লাভার কিনা। মাশাআল্লাহ, ওরা দুজনই এত পরিমাণ কিউট আর এত সুন্দর করে গুছিয়ে খেতে পারে। আমি নিজেও বোধহয় ওদের মতো করে এত সুন্দর করে খেতে পারি না। ওদেরকে খাওয়াতে এবং দেখতে আমার খুবই ভালো লাগছে। আবার খাওয়া দাওয়ার মাঝখানে ওরা মাঝে মাঝে মারামারি করতেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। প্রথমে এই সাদা খরগোশটাকে আমাদের বাসায় আনা হয়েছিল, আর তারপর দেখা যাচ্ছিল যে খুব মনমরা হয়ে থাকে, একা একা হয়তো বড় ভালো লাগে না, যার কারণে আরো একটা খরগোশ এনে দেওয়া হয়েছে যাতে করে ওরা দুইজন মিলেমিশে একটু থাকতে পারে। কিন্তু মিলেমিশে থাকার বদলে ওরা একটু পরপর গন্ডগোল করে, আবার একটু পরপর মিলে যায়। এরা তো দেখছি আমাকেও হার মানিয়ে ছাড়বে। আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটু খুনসুটি থাকবে, একটু মতের অমিল থাকবে, আবার একসাথে মিলে যাবে। এরকমটা না হলে না সম্পর্কটা ঠিকঠাক ভাবে জমে না। আজকে দুপুর 2টায় যে ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল সেই ভিডিওতে আমি এখন ভয়েস দিচ্ছি, জানি না কখন আপলোড দিতে পারবো। ওখানে যখন থাকি তখন আমার মনে হয় যে বাসায় গেলে অনেক ভিডিও করব, অনেক ভিডিও আপলোড দেবো, তবে বাসায় আসলে আমার যেটা হয় এত অলসতা কাজ করে যে ভিডিও করা তো দূরের কথা, আমার ফেসবুকে সময় দিতে ইচ্ছে করে না। আজকে আমার ভিডিওতে ভয়েস দিতে একদমই ইচ্ছে করছে না, আবার ভিডিওটা যে কাট করব সেটাও ইচ্ছে করছে না। তারপরও আমি 3-4 মিনিটে ভিডিও কেটে কেটে কোনো রকম 2 মিনিটে আনছি। ইদানিং আমি ফেসবুকে সেরকম একটা সময় দিতে পারছি না, যার কারণে আমার রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে আছে। আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।